হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, অল্ট কয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে, আর মার্কেটে কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেগুলো সবই আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মধ্যে। বেশ কিছু গুড নিউজ অনেকদিন পরে মার্কেটের মধ্যে আবারও এখানে আসছে, যেমন হচ্ছে ইউএসের শাটডাউন, সেটা নিয়েও গুড নিউজ আছে। তারপর রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ চলছিল সেটার উপরেও গুড নিউজ আছে। তারপরেও কিন্তু মার্কেট খুব একটা বেশি এখানে রিয়্যাক্ট এখানে করছে না। এর কিছু এখানে কারণও আছে, আর যেটা শুধুমাত্র একটাই কারণ সেটাও আমরা আলোচনা করবো একটু পরে। আর এখানে দেখুন বিটকয়েনের যে আপনার ডমিনেন্স আছে, বিটকয়েন ডমিনেন্স কিন্তু ভালো পরিমাণে এখানে ডাউন হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা ইন্ডিকেশন অল্ট কয়েনগুলো এখানে পাম্প হওয়ার। তো কী হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে এই সমস্ত ডিটেলস আমরা দেখে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে গেছে। মাত্র এখানে 15 নম্বর চলছে স্কোর, ঠিক আছে। মানে মার্কেট প্রচণ্ড স্কোর, মানে প্রচণ্ড প্যানিকের মধ্যে চলে গেছে। এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট আপাতত এখানে আছে। আর যখন মার্কেট এখানে প্রচণ্ড পরিমাণে এক্সট্রিম ফিয়ারের মধ্যে থাকে তখনই কিন্তু হাইলি চান্স থাকে সেখান থেকে মার্কেট একদম ইউটার্ন নিয়ে আবারও মার্কেট এখানে পাম্প হওয়ার। ঠিক যেরকমটা মার্কেট যখন এখানে গ্রিডের মধ্যে থাকে, এই যে দেখতে পাচ্ছেন না ফেয়ার অ্যান্ড গ্রিড যে ইন্ডেক্সটা আছে এটাও কিন্তু অনেক বড় একটা আপনার ইন্ডিকেটার টাইপেরই একটা জিনিস, ঠিক আছে। এটাও কিন্তু অনেক কিছু ইন্ডিকেশন দেয়। যেমন যখন মার্কেট প্রচণ্ড এক্সট্রিম ফিয়ারের মধ্যে থাকে তখন এখানে হাইলি চান্স থাকে মার্কেট সেখান থেকে আবারও নর্মালের দিকে এখানে যাবে, মার্কেট গ্রিডের দিকে যাবে। আবার যখন মার্কেট এক্সট্রিম গ্রিডের মধ্যে থাকে তখন সেখান থেকে হাইলি চান্স থাকে মার্কেট নিচের মধ্যে আবারও আসার, সেখানে আপনার এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট চলে আসার হাইলি চান্স থাকে। ঠিক তেমনই এখন কিন্তু আপাতত মার্কেট প্রচণ্ড এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। এখন হাইলি চান্স আছে মার্কেট এখান থেকে গ্রিডের দিকে যাওয়ার। কিন্তু তার আগে এখানে বিটকয়েনের মধ্যে আবার কখন এখানে ডাম্প হতে পারে আর কোন ক্ষেত্রে এখানে আর কোনো ডাম্প হবে না সেটাও আমরা দেখে নেব বিটকয়েনের চার্টে গিয়ে। এবার যদি নেক্সট আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, গতকালকেও ইউএসের স্টক মার্কেট মোটামুটি ভালোই ছিল, খারাপ কোনো কিছু না, সব স্টকে এখানে পাম্প হচ্ছিল। মোটামুটি ওভারঅল এখানে পজিটিভই এখানে বের হয়ে এসেছে ইউএসের মার্কেট থেকেও। কিন্তু যদি আমরা এখানে অল্ট কয়েন দেখি, ক্রিপ্টো মার্কেটের মধ্যে তেমন কোনো পাম্প কিন্তু আপনার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বিটকয়েনের মধ্যে এখানে শর্ট টার্মের জন্য $2,000 পাম্প হচ্ছে, কিন্তু বিটকয়েন সেখানে গিয়ে স্টেবল হতে পারছে না। আবারও নিচের দিকে নেমে পড়ছে, ঠিক আছে। আর যার ফলে এখানে আপনার মার্কেটের মধ্যে কী বলুন তো, মানে প্রচণ্ড পরিমাণে আপনার এক্সট্রিম একটা প্যানিক মার্কেটের মধ্যে আছে। আর তার উপরে মার্কেটে ম্যানিপুলেশন তো এখানে আছেই। কীভাবে মার্কেট এখানে ম্যানিপুলেশন আবারও এখানে করা হচ্ছে সেটাও আমরা দেখবো একটু পরে। এবার যদি আমরা ইটিএফের কথা বলি, গতকালকে এখানে ইটিএফের মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি। এবার এই বিশেষ করে নভেম্বর মাসের মধ্যে সেই অক্টোবরের শেষের দিক থেকে শুরু করে এই নভেম্বরের মিডিল চলে আসলো। নভেম্বরের মিডিল পর্যন্ত ইউএসের স্পট ইটিএফের মধ্যে কিন্তু বেশিরভাগ ওভারঅল সেলিং প্রেশারই আমরা দেখতে পেরেছি, বেশিরভাগ সেলিংই দেখতে পেরেছি। শুধুমাত্র 2 দিন বাদে তারা প্রত্যেক দিন এখানে শুধুমাত্র সেল করেছে, ঠিক আছে। তো গতকালকেও মোটামুটি ভালো পরিমাণেই এখানে বিটকয়েনকে সেল করেছে ইটিএফের তরফ থেকে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, এখানে আপাতত বিটকয়েনের মধ্যে নিচের দিকে কিছু লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে $1,00,000 মধ্যে, ঠিক আছে। $1,00,000 যে ডলার আছে এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা লেভেল বিটকয়েনের কাছে। কয়েকদিন আগেও এখানে আবারও $1,00,000 আশেপাশে গিয়ে বিটকয়েন এখানে বাউন্স ব্যাক এখানে করেছে। কিন্তু যত বারবার এই $1,00,000 মধ্যে আসবে তত কিন্তু $1,00,000 এই যে সাপোর্টটা, এটা একটা উইক সাপোর্ট এখানে হয়ে যাবে। কিন্তু এখানে আবারও এখানে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। কিন্তু এই লিকুইডিটিকে গ্র্যাব করার আগে, মানে $1,00,000 মধ্যে বিটকয়েন এখানে আসার আগে বিটকয়েন আপসাইডের যে লিকুইডিটিগুলো আছে এগুলোকে আগে এখানে গ্র্যাব করবে। যেমন দেখুন $1,04,000 মধ্যে ভালো পরিমাণে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, $1,04,050 মধ্যে ভালো পরিমাণে লিকুইডিটি তৈরি হচ্ছে। তো এইসব লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার পরে তারপরে মার্কেট আবারও কিন্তু $1,00,000 মধ্যে আসার হাইলি এখানে চান্স আছে। কিন্তু যদি এখানে মার্কেট 1,10,000-এর উপরে গিয়ে এখানে স্টেবল হয়ে যায়, কয়েকটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে না, $1,00,000 মধ্যে আসার চান্স এখানে খুবই কম থাকবে। এবার যেটা অনেক দিন পরে একটা বিশাল বড় গুড নিউজ বের হয়ে আসলো ইউএসের তরফ থেকে, যেটা হচ্ছে আপনার ইউএসের শাটডাউন। গোটা আপনার ইউএসের ইতিহাসে আমেরিকার ইতিহাসে সব থেকে লম্বা পর্যন্ত শাটডাউন, ইউএস গভর্নমেন্ট শাটডাউন এটা চলছিল মোটামুটি 43 দিন এরকম সামথিং কিছু হবে। 43 দিন পরে আজকে এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে সাইন করলো, আবারও পুনরায় এখানে শাটডাউনকে এখানে এন্ড করে দিল, ঠিক আছে। গভর্নমেন্ট আবারও আজকের থেকে আগে যেরকম করে কাজ করতো সেরকম করে এখানে কাজ করবে, যার ফলে এর একটা ইফেক্ট আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যেও দেখতে পেরেছি। কিন্তু
খুব একটা বেশি এখানে পাম্প হচ্ছে না। ওটাই আপনাদের আমি বললাম যে মার্কেটে প্রচণ্ড পরিমাণে এখানে প্যানিক আছে, প্লাস এখানে মার্কেটের মধ্যে আপনার ম্যানিপুলেশন চলছে। এত বড় একটা গুড নিউজ এখানে মার্কেটে এসেছিল যে একটু আগেই এখানে নিউজটা বের হলো, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করে দিই। তো অবশ্যই এরকম ইনস্ট্যান্ট আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। মার্কেটে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত আপডেট আমরা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি। এবার তারপরে শুধু এটাই না, এর পাশাপাশি এখানে আরেকটা নিউজ এখানে বের হয়ে আসে যে রাশিয়া আর ইউক্রেনের সাথে যে আপনার যুদ্ধ চলছে, তো রাশিয়া এখানে তৈরি হয়ে গেছে আপনার পিস স্টক করার জন্য আপনার ইউক্রেনের সাথে, ঠিক আছে। তো এটাও কিন্তু অনেক বড় একটা গুড নিউজ, ক্রিপ্টোকারেন্সি মার্কেটেই হোক, গ্লোবাল মার্কেটের জন্য ভালো একটা নিউজ। তারপরেও কিন্তু মার্কেট খুব একটা বেশি এখানে আপনার পাম্প এখানে করেনি। হ্যাঁ, বিটকয়েন এখানে আপনার ট্রাই করেছিল, একটুখানি এখানে পাম্প হয়েছিল বিটকয়েন, ঠিক আছে। মনে করুন এখানে আপনার হালকা এখানে ট্রাই করেছিল পাম্প হওয়ার, কিন্তু তেমন কোনো ভলিউম এখানে মার্কেটের মধ্যে নেই, যার ফলে মার্কেট আবারও এখান থেকে নিচের দিকে এখানে নামছে। যদি এরকম একটা নিউজ যখন এখানে বের হয়ে আসলো যে আপনার শাটডাউন এখানে শেষ, ট্রাম্প এখানে সাইন করে দিল যে শাটডাউন এখানে এন্ড করে দিল, তো তারপরে কিন্তু মার্কেটের মধ্যে আমরা সবাই এটা কি আশা করেছিল যে মানে কম করে হলো $5,000 একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো, $4,000-5,000 একটা পাম্প দেখতে পারবো। কিন্তু কী হলো, এখানে কিচ্ছু হয়নি, জাস্ট এখানে $400-500 একটা পাম্প হয়েছে। তারপরেই বিটকয়েন আবারও এখানে আপনার যেরকম ছিল সেই জায়গাতেই এখানে চলে আসছে। এখানেই দেখুন অনেক বড় বড় এখানে ম্যানিপুলেশন এখানে হচ্ছে। এরকম নিউজ আসার পরেও যদি মার্কেট এখানে রিয়্যাক্ট না করে, তাহলে এখানে এটা ম্যানিপুলেশন ছাড়া এখানে আর কোনো কিছু না। যারা এখানে আপনার হোয়েল আছে, যারা ইনস্টিটিউশন কোম্পানি আছে, তারা এখনও পর্যন্ত কনফিডেন্স না অল্ট সিজন নিয়ে আসার জন্য, কারণ তারা আবারও এখানে চাইছে মার্কেটের মধ্যে এখানে প্যানিক এখানে ক্রিয়েট করার। আর যার ফলে আপনাদেরকে আমি বলেছিলাম যে যতক্ষণ না বিটকয়েন এখানে 200 ডেলি মুভিং অ্যাভারেজ ওটার ওপরে গিয়ে এখানে ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা ডেঞ্জার জোনের মধ্যে আছি। ততক্ষণ পর্যন্ত শর্ট টার্মের জন্য হলো আমরা একটা বিয়ার মার্কেটের মধ্যে এখানে আছি। এবার যেহেতু এখানে বিটকয়েন 200 ডেলি মুভিং অ্যাভারেজ বা $1,10,000 ওটার আশেপাশেও যেতে পারছে না, মানে $1,05,000কেই ব্রেক করতে পারছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু হাইলি চান্স আছে বিটকয়েন আবারও এখানে $1,00,000 মধ্যে আসার, এমনকি 99,000 কিংবা $98,000 পর্যন্ত আসার হাইলি চান্স আছে বিটকয়েনের মধ্যে। কিন্তু যতই এখানে মার্কেট নিচের দিকে নামুক না কেন, যারা বড় বড় এখানে কোম্পানি আছে তারা কিন্তু এখানে বাই করে যাচ্ছে। যেমন দেখুন এখানে বিটমাইন কিন্তু আবারও নতুন করে $82 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে বাই করেছে। শুধু ইথেরিয়াম না, আর শুধু বিটমাইন না, সব কোম্পানি, বেশিরভাগ কোম্পানি কিন্তু এখানে এখনও পর্যন্ত বিটকয়েন ইথেরিয়ামকে বাই করেই যাচ্ছে। হ্যাঁ, ইউএসের স্পট ইটিএফের মধ্যে আপনার সেলিং এখানে হচ্ছে সে ঠিক, কিন্তু তারা এখানে কখনো এখানে সেল করে, কখনো বাই করে, সেটা গেলেও এক কথা। কিন্তু অন্যান্য যদি বড় বড় হোয়েল কিংবা বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি দেখি, তারা কিন্তু এখনও অনবরত এখানে বাই করে যাচ্ছে বিটকয়েন আর ইথেরিয়ামকে। এবার এখানে একটা জিনিস এখানে ভালো হচ্ছে, যেটা হচ্ছে আপনার বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে তেমন কোনো পাম্প আমরা দেখতে পাচ্ছি না। মার্কেটে এখানে প্যানিক আছে প্রচণ্ড, তারপরও বিটকয়েন ডমিনেন্সের মধ্যে খুব একটা বেশি এখানে পাম্প হচ্ছে না, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে খুব একটা বেশি আমরা ডাম্প দেখতে পাচ্ছি না। যদি আমি রিসেন্টলি এখনও পর্যন্ত দেখি 1 ঘন্টার মধ্যে যদি আমি চলে আসি, তাহলেও দেখবেন কিছু কিছু কয়েন মোটামুটি 1%, 2% এখানে পাম্প হচ্ছে, 3-4% পর্যন্ত, আর ডাম্প কিন্তু খুব একটা বেশি এখানে হচ্ছে না। যদিও এখানে বিটকয়েন শর্ট টার্মের জন্য একটু ডাম্প হচ্ছে, তারপরে অল্ট কয়েন কিন্তু খুব একটা বেশি ডাম্প হচ্ছে না। কারণ কি? কারণ এখানে বিটকয়েনের ডমিনেন্স পাম্প হচ্ছে না, বিটকয়েন ডমিনেন্সও কিন্তু ডাম্প হচ্ছে, যার ফলে অল্ট কয়েনগুলোর মধ্যে একটা পজিটিভিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত এই পজিটিভিটি থাকবে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন $1,00,000 এখানে ধরে আছে। যেই বিটকয়েন $1,00,000 নিচের মধ্যে আসলো, অল্ট কয়েনগুলো কিন্তু আরও এখানে 20% পর্যন্ত এখানে আপনার ডাউন হওয়ার হাইলি চান্স থাকবে। তো মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, এই সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো একটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।